যে রেফারেন্স ছাড়া জব হয় না। যার সত্যিকার অর্থে জবটা প্রয়োজন তার জন্য জবটা পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে। শূন্যপদ কম থাকলেও মানুষের অ্যাপ্লিকেশনের পরিমাণ অনেক বেশি। মানুষের টাকা পয়সা আছে এবং দক্ষতা আছে, তারা চাইলে কিন্তু অন্য একটা বিজনেস বিল্ড আপ করতে পারে। আমি এখানে আসছি মূলত এটা আমার হচ্ছে প্রথম বেসিক্যালি দেখার জন্য আসছে যে জব ফেয়ারের আনুষ্ঠানিকতা কি হয়। এখানে মূলত আপনারা জানেন যে বাংলাদেশে মূলত জব ক্রাইসিস বেসিক্যালি। তো যেহেতু জব ক্রাইসিস এজন্য অধিকাংশ মানুষ এইখানে আসে, বা এইখানে না সব সেক্টরে যখন একটা সার্কুলার দেয় ওইখানে প্রায় একটা জবের জন্য 20 থেকে 30 জন মানুষ অ্যাপ্লাই করে, আরও বেশি হয়। তো এইখানে ঠিক ওই রকমই দেখা যাচ্ছে, সকাল থেকে মানুষ আসতেছে যাচ্ছে। পুরো বাংলাদেশের যে জব সেক্টরটা আছে অনেকে কীভাবে অ্যাপ্লাই করবে জানে না। এইখানে অনেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারে এবং সহজেই মানে যারা এমপ্লয়ি নিতে চায় এবং যারা চাকরি খুঁজতেছে জব সিকার উভয়ই একটা সহজেই তার চাকরির অ্যাপ্লাই করার সুযোগ পায়, এবং যারা জব এমপ্লয়ি খোঁজে তারাও তাদের কাঙ্ক্ষিত এমপ্লয়িগুলোর অ্যাপ্লিকেশন সহজে জমা নিতে পারে আর কি এই জায়গা থেকে। শূন্যপদ কম থাকলেও মানুষের অ্যাপ্লিকেশনের পরিমাণ অনেক বেশি। তো এই হচ্ছে দেখা যাচ্ছে। তবে বেকারদের জন্য এটা একটা সহজ মাধ্যম, ইজিলি তারা তাদের কাঙ্ক্ষিত পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে। আর শিক্ষিত জেনারেশন যারা আছে, অধিকাংশ শিক্ষিত জেনারেশনই চায় যে কোনো একটা জব পেতে, কিন্তু তারা চায় না যে বাংলাদেশে নতুন একটি জব তৈরি হোক। আর এর ফলে কি হচ্ছে যে আমাদের দেশে জব ক্রাইসিস কন্টিনিউয়াসলি বাড়তেছে। জব খোঁজার চেয়ে জব ক্রিয়েট করাটা ইম্পর্ট্যান্ট। আমাদের উচিত যারা শিক্ষিত জেনারেশন বিভিন্ন সেক্টরে নিজেকে আত্মকর্মমুখী করে তোলা এবং বিভিন্ন ছোটোখাটো বিজনেস বিল্ড আপ করা। এতে করে কি হবে, জব ক্রাইসিসটাও কমবে এবং যারা জব খোঁজে, যাদের আর্থিক সামর্থ্য নেই মূলত তারা তাদের কাঙ্ক্ষিত জবটা পাবে। আর যাদের সামর্থ্য আছে, এক এক মানুষের কিন্তু এক এক রকম দক্ষতা আছে, মানুষের টাকা পয়সা আছে এবং দক্ষতাও আছে, তারা চাইলে কিন্তু অন্য একটা বিজনেস বিল্ড আপ করতে পারে। তো সমাজের প্রেক্ষাপটের কারণে তারাও জব সেক্টরে চলে আসে, যে সমাজ তাদেরকে সম্মান করে, যারা জব করে তাদেরকে এই আকাঙ্ক্ষা সম্মান বা অন্য কোনো কারণে তারা কি করে ওই অন্য সেক্টরে সময় না দিয়ে এখানে চলে আসে। এর ফলে কি হয়, যার সামর্থ্য নাই, যার সত্যিকার অর্থে জবটা প্রয়োজন তার জন্য জবটা পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে। তা আমার মনে হয়, আমার দৃষ্টিতে বাংলাদেশের অধিকাংশ এডুকেটেড জেনারেশনের মধ্যে যারা দক্ষ বা অন্য কিছু করার মতো যোগ্যতা রাখে, তাদের জব সেক্টরে না এসে বিভিন্ন সেক্টরে নিজেকে বিল্ড আপ করা বা বিভিন্ন সেক্টরে বিজনেসের সাথে ইনভলভ হয়ে যাওয়া। আর যারা বাংলাদেশের অনেক মানুষ আছে খুবই দারিদ্র্য সীমার নিচে থাকে, বা যারা খুব কোনো কিছু করার ক্ষমতা নাই, তাদেরই একমাত্র জব সেক্টরগুলোতে আসা। এতে কি হবে যে আমাদের জব সেক্টরটাও, যাদের জব প্রয়োজন তারা ইজিলি জব পাবে, এবং যারা দক্ষতা আছে তারা তাদের সেক্টরগুলোতে ভালো করতে পারবে। আমি মনে করি এটা বেকার না, সবার জন্য এটা সহায়ক। কারণ হচ্ছে এরকম জব ফেয়ারগুলো বিভিন্ন জায়গায় করা উচিত, যাতে করে সাধারণ যারা জব অ্যাপ্লাই করতে প্রবলেম ফেস করে তারা যেন ইজিলি করতে পারে আর কি। এই জব ফেয়ারগুলো হলে কি হয় যে যারা জব খুঁজতেছে তারা একটা সুযোগ পায় অ্যাপ্লাই করার জন্য। বাইরে আমি মূলত আসছি, জব অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য ছিল না, আমি আসছি মূলত দেখার জন্য বিষয়টা কেমন, এটার সিস্টেমটা কেমন অ্যারেঞ্জ করা হয় কিভাবে, এবং মানুষের ক্যান্ডিডেট কেমন। হ্যাঁ, তো যেহেতু আসছি কয়েকটা অ্যাপ্লাই করে গেছি আর কি, একটু জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। জব হবে কি হবে না ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আসছি, এটা হচ্ছে মূল বিষয়। তো আমার পাওয়া না পাওয়া ডাজেন্ট ম্যাটার। আমি আসছি আমার মূলত স্টল। আমি বেসিক্যালি হচ্ছে আমার ভাইয়ের কোম্পানি মুগনি মাল্টিপল এটা, আর হচ্ছে আমার একটা কোম্পানি আছে সানলার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। সো দুইটার জন্যই আমি মানে সিভি কালেক্ট করছি। হ্যাঁ, অবভিয়াসলি অনেক বেশি পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই উপকৃত হচ্ছে। আর যারা জব প্রত্যাশী আছে তারাও উপকৃত হবে আশা করি। কারণ অনেক মানুষ একটা কথা বলে যে রেফারেন্স ছাড়া জব হয় না, কিন্তু দেখেন এইখান থেকে কিন্তু কোনো রেফারেন্সটা কালেক্ট করা হয়, মানে ওইরকম করা হয় না। যে এখান থেকে সাধারণত চেষ্টা করে যে যোগ্যতার ভিত্তিতে নেওয়ার চেষ্টা করে। যদি তাই না হতো তাহলে কিন্তু রেফারেন্স 2-1 যার পরিচিত আছে অফিসে নিয়ে নিত, এত কষ্ট করে কিন্তু এখানে মানে পার্টিসিপেট করতো না বা স্টল দিত না। তো অবশ্যই উদ্দেশ্য হচ্ছে ভালো কর্মী নিবে অফিসের জন্য, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, অবশ্যই করা উচিত। আর এটাতে আমরা যারা মালিকরা উপকৃত হব, মানে যে যারা জব প্রত্যাশী আছে তারাও উপকৃত হবে। না, খুব ভালো লাগছে এতো।